পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি সাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। বোলপুরে পালিত হলো রামনবমী উৎসব। এদিন সারা রাজ্যের পাশাপাশি বোলপুরেও উদযাপিত হলো রামনবমী উৎসব। এই দিন বোলপুরের রেল ময়দান থেকে একটি বিশাল মিছিল বোলপুরের পথ পরিক্রমা করে। এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা এবং অন্যান্য বিজেপির কর্মীবৃন্দ। রামনবমী উপলক্ষে বোলপুর শহরে বকুলতলা মোড়ে সংখ্যালঘু মোর্চার সভাপতি রাজা শেখের নেতৃত্বে জলছত্রের আয়োজন করা হয়েছিল এবং সেখানে রামনবমী পদযাত্রায় যারা সামিল হয়েছিলেন তাদেরকে জল ও শরবত বিতরণ করা হয় বোলপুর শহর এবং বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ হইতে। দেখুন, মিছিলে আমাদের 500 বছরের পর রামলালা আজ প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা জানেন, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে। তো সেই খুশিতে আমরা আজ প্রত্যেক শোভাযাত্রায় অংশগ্রহণ করব। তার মধ্যে আমি প্রথমেই বোলপুর নগর মণ্ডলে আজ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি। এভাবে আমার আরও সারাদিনে আজকে কর্মসূচি আছে, একের পর এক কর্মসূচিতে আমরা যোগদান করব। সাধারণ মানুষের উদ্দেশ্যে এখানে কী করা হয়েছে? সাধারণ মানুষের উদ্দেশ্যে দেখুন, মোদিজি যেভাবে একের পর এক প্রকল্প করেছেন, আজকে মমতা সরকার যেভাবে বলছেন যে উনি যেভাবে কর্মসূচি, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, হর ঘর জল বলুন, এছাড়াও আরও অনেক আছে, নাম করতে গেলে হয়তো আজ সারাদিন লেগে যাবে, এত প্রকল্প করেছেন। তো সেই প্রকল্প মমতা নিজের নাম নিয়ে চালাচ্ছে, মমতা ব্যানার্জি। এটা আমাদের শুভবুদ্ধি সম্পন্ন পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকেই জানেন যে উনি এক ভাঁওতাবাজি সরকার। উনি যেটা বলেন সেটা করেন না। যুব সমাজ আজ বঞ্চিত, লাঞ্ছিত, নারী আজ ধর্ষিত। আজ সন্দেশখালিতে দেখতে পাচ্ছেন কীভাবে ওনাদের পোশাক গুন্ডাদের দ্বারা মহিলাদের আমাদের রাত 12টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন মহিলা, আমি চাইবো এই মহিলাদের যেভাবে নির্যাতন হয়েছে আগামী দিনে এটা যেন না হয়। এবং আমি এই বোলপুর লোকসভা প্রার্থী পিয়াসা, আমি এটুকুও বলতে চাই যে আমাদের নরেন্দ্র মোদীজি যেটা বলেন সেটা করেন এবং উনি যে রাস্তা দেখাবেন সেই রাস্তাতেই আমরা চলব। এখানে যে জলছত্র করা হয়েছে সেখানে যে পিএইচই জল ব্যবহার করা হয়েছে, কী বলবেন এই বিষয়টা? দেখুন, এটা আমাদের কার্যকর্তারা যারা ছিলেন ওনারা আমাকে বললেন একটু জলের ব্যবস্থা আছে, আমাকে একটু দেওয়ার জন্য। এটার বিষয়ে আমি কিছু বলতে পারবো না কি জল আছে না আছে। পাশাপাশি দেখা গেল আপনি যে মিছিলে হাঁটলেন সেই মিছিলে অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডলও রয়েছে, বিজেপি ভোট দিয়েছিলেন। প্রথমেই বলি, এটা আমাদের বিজেপির মিছিল ছিল না। এখানে রাম সকলের, 140 কোটি দেশবাসীর জন্য রাম। রাম কোনো নির্দিষ্ট কারণ নয়। আর এই শোভাযাত্রায় যে কেউ অংশগ্রহণ করতে পারে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।